আলাইকুম, মুনতাহাস কিচেনে আজকে আরও একটি খুবই মজাদার রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকের ভিডিওতে থাকছে কিভাবে আপনারা খুবই পারফেক্টভাবে চিকেন মোমো তৈরি করতে পারেন। আরও থাকছে মোমোর সাথে খাওয়ার জন্য খুবই মজাদার একটি সসের রেসিপি। তো চলুন শুরু করা যাক। মোমো তৈরির জন্য এখানে প্রথমেই আমাদের মোমোর ডো তৈরি করে নিতে হবে। তার জন্য এখানে আমি চাল নিতে 2 কাপ পরিমাণে আটা নিয়েছি। আটা নিয়ে ভালো করে চেলে নিয়েছি। আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন। চেলে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ ও 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এবারে তেল ও লবণটা আটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেল দিয়ে মিশিয়ে নেওয়ার পর যখন দেখবেন আটাটা এরকম ঝুরঝুরা হয়ে আছে, তখন বুঝবেন আটায় তেলের পরিমাণ একদম পারফেক্ট আছে। এরপরে অল্প অল্প করে পানি দিয়ে একটা মোটামুটি সফট ডো তৈরি করে নিচ্ছি। এখানে আমার প্রায় 1 কাপের মতো পানি লেগেছে। আপনারা এখানে একবারে পানি দিয়ে দেবেন না, তবে কিন্তু ডোটা অতিরিক্ত নরম হয়ে যাবে। তাই অল্প অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নেবেন। আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে একটা ভিজা কাপড় দিয়ে ডোটা 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এখানে আমি 1 কাপ পরিমাণ মুরগির বুকের মাংস ছোট করে কেটে নিয়েছি। চিকেনটা ম্যারিনেট করার জন্য দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ ও গাজর কুচি। আপনারা ঝাল বেশি খেতে পছন্দ করলে মরিচ বাড়িয়েও দিতে পারেন, আবার যদি কম খেতে পছন্দ করেন তবে কমিয়ে দিবেন। এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভিনেগার ও 1 টেবিল চামচ সয়া সস। এরপরে দিচ্ছি 1 চা চামচ ঘি। এখানে আপনারা চাইলে তেল বা বাটারও ইউজ করতে পারেন। এরপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি ও ধনিয়া পাতা কুচি, দিয়ে ভালো করে সব কিছু একসাথে মিশিয়ে নিতে হবে। ও হ্যাঁ, এখানে কিন্তু 1 চা চামচ জিরা গুঁড়াও ব্যবহার করতে পারে, আমি প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম। তো সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে মোমোর সস তৈরির জন্য প্যানে দিয়ে দিলাম 5টা শুকনো মরিচ ও 5 কোয়া রসুন, দিয়ে একটু ভেজে নেব। এরপর এখানে 2টা টমেটো স্লাইস করে কেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এরপর ঢাকা দিয়ে এক পাশ ভালো করে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করছি। এক পাশ হয়ে গিয়েছে, তো এবারে উল্টে দিচ্ছি অন্য পাশ হয়ে যাওয়ার জন্য। এবারেও আবারও ঢেকে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন 2 পাশই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এবারে সবকিছু প্যান থেকে তুলে নিচ্ছি। এরপর যে পাটায় শুধু রসুন আর টমেটো ভালো করে পেস্ট করে নিচ্ছি। বেটে নেওয়া হয়ে গেলে কড়াইয়ে 1 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। 1/2 চা চামচ রসুন কুচি দিয়ে একটু ভেজে নেব, যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এবারে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা টমেটো, একটু মিশিয়ে নিচ্ছি। এবারে দিয়ে দিলাম 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, আর দিলাম 1 চা চামচ চিলি ফ্লেক্স। ওই যে শুকনো মরিচটা ভেজে রেখেছিলাম সেটাই গুঁড়ো করে দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ লেবুর রস, আর দিচ্ছি স্বাদমতো লবণ। কিছুক্ষণ মিশিয়ে নিয়ে দিতে হবে 1/2 চা চামচ মরিচের গুঁড়া। আবারও কিছুক্ষণ সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। একেবারে সবশেষে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো চিনি, এতে সসের টেস্ট আরও বেশি বেড়ে যায়। আমাদের সসটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন আধা ঘন্টায় ডোটা কতটা সফট হয়ে গিয়েছে। ডোটা আরও একটু মথে নিতে হবে। এরপরে ডো থেকে মোমোর জন্য ছোট ছোট লেচি কেটে নিলাম। সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গিয়েছে। এবারে একটা লেচি নিয়ে একটু আটা লাগিয়ে ভালো করে বেলে নিচ্ছি। এর পুরুত্বটা বেশি মোটাও না, আবার বেশি পাতলাও হবে না। বেলে নেওয়া হয়ে গিয়েছে এবং এর মাঝে চিকেনের পুরটা দিয়ে সিল করে নিচ্ছি। আপনাদের সাথে খুবই সহজ মোমোর 4টি ডিজাইন শেয়ার করব। প্রথম ডিজাইনে এক পাশ থেকে ধরে ছোট ছোট ভাঁজ দিয়ে গেলেই দেখবেন অনেক সুন্দর একটি ডিজাইন ক্রিয়েট হয়ে গিয়েছে। এটা বলে বোঝানোর কিছুই নেই, আপনারা ভিডিওটি ভালো করে দেখলেই বুঝতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমাদের প্রথম ডিজাইনটি তৈরি হয়ে গিয়েছে। দ্বিতীয় ডিজাইনে আবারও পুর নিয়ে এক পাশ থেকে ধরে শুধু ভাঁজ দিয়ে গেলেই অনেক সুন্দর একটি ডিজাইন হয়ে যাবে। আমাদের দ্বিতীয় ডিজাইনটিও খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে। এবারে তৃতীয় ডিজাইনে
এক পাশ থেকে একবার একটা ভাঁজ দিয়ে অন্য দুই পাশ দিয়ে দুইবার ভাঁজ দিলেই আরও একটি সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। একইভাবে চতুর্থ ডিজাইনেও প্রথমে একটু ধরে দুই পাশ থেকে ছোট ছোট করে ভাঁজ দিয়ে গেলেই তৈরি হয়ে যাবে। এখানে প্রথমে এক পাশ থেকে একটা ভাঁজ দিবেন এবং পরের বারে অন্য পাশ থেকে একটা ভাঁজ দিবেন। এভাবে ছোট ছোট করে দুই পাশ থেকে ভাঁজ দিলেই দেখবেন আরও একটি সুন্দর ডিজাইন তৈরি হয়ে যাবে। আপনাদের কাছে কোন ডিজাইনটি সবথেকে বেশি সোজা লেগেছে এবং পছন্দ হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনাদের নতুন কোনো ডিজাইন জানা থাকলে সেগুলোও করতে পারেন। সবগুলো মোমো তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে, এবারে এগুলো স্টিম করে নেব। তার জন্য এখানে একটা বড় পাতিলের অর্ধেকেরও কম পানি নিয়েছি আর এর উপরে একটা স্টিমার বসিয়ে দিয়েছি। একটু তেল লাগিয়ে নিচ্ছি, আপনাদের কাছে যদি ব্রাশ থাকে তবে তা দিয়ে করতে পারেন। পানিটা গরম হয়ে গেলে মোমোগুলো দিয়ে ঢেকে দিলাম। মোমোগুলো 5-6 মিনিটের মতো সিদ্ধ করলেই হয়ে যাবে। 5 মিনিট পর দেখতেই পাচ্ছেন মোমোগুলো খুব ভালোভাবে কুক হয়ে গিয়েছে। এবারে মোমোগুলো একটা প্লেটে তুলে নিচ্ছি। আমাদের গরম গরম মোমো একদম রেডি। এবারে সসের সাথে মোমোগুলো সার্ভ করে নিচ্ছি। আপনাদেরকে একটা মোমো ভেঙে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন মোমোটা ভিতর থেকে কতটা সফট আর জুসি হয়েছে। রেসিপিটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর ফেসবুক বা টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করবেন। দেখা হবে পরের কোনো রেসিপিতে, ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।